হ্যাঁ এক্সট্রা 700 লেগেছিল। ওনারা বলেছিলেন যে মানে হেয়ার ট্রান্সপ্লান্টে পরে জিএফসি নিতে হবে না, ঠিক আছে, জিএফসিটা নিতে হবে না বলেছিল। তা ওনারা কী বলেছে, ওদের নিতে হবে না, মেডিসিনে চলে যাবে। তখন কিন্তু আমার একটা ডাউট ফিল হয়েছিল যে তাহলে এখানে বোধহয় কোনো হামলা হতে পারে। নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকজনের ইন্টারভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার আপনাদের কাছে নিয়ে এসেছি যিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতেই চাইছিলেন না, ভয় পেতেন, মানে এত ভয় পেতেন যে জীবনে একটা সূঁচো হচ্ছে ফোটায়নি। তো তিনি প্রচুর ভয় পেতেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো কিনা। আলটিমেটলি এসে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিয়েছেন এবং তার সম্পূর্ণ জার্নিটা, অভিজ্ঞতা, আজ 26 দিন হলো হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। এর মধ্যে ওনার কী কী অভিজ্ঞতা হয়েছে এবং উনি কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবথেকে বড় কথা, উনি দিল্লিতে গিয়ে আমার সাথে যখন কথা হয়েছিল তখন উনি দিল্লিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখান থেকে তিনি কলকাতার বুকে হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন কেন, সেই সব বিষয় নিয়ে আজকে কথাটা হবে। তো নমস্কার দাদা। নমস্কার। তো দাদার নাম? আমার নাম বাপন ভান্ডারী। কোথা থেকে এসেছেন? আমি এসেছি মুর্শিদাবাদের বহরমপুর থেকে। দাদার বয়স? আমার ওই মোটামুটি 40। আচ্ছা, দাদার বয়স হচ্ছে 40 বছর। তো এখন দাদার কাছে কিছু আমি প্রশ্ন করব যাতে করে আপনারা সেই বিষয়গুলো নিয়ে বুঝতে পারেন। তো দাদা, আপনি আগেই বলছিলেন যে প্রথমে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিচ্ছিলেন। তো প্রথমে আপনি দিল্লি থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আপনার অনুভূতি কী ছিল যে দিল্লিতে গিয়ে করাবো? দিল্লিতে মানে প্রথম দিক দিয়ে তো আমার মানে ছিল ওখানটাই, কিন্তু তারপর আমি যখন দেখলাম সেকেন্ড টাইম, আমার তো কলকাতা আমার মানে অ্যাকচুয়ালি কি আমার বাড়ির কাছে, তো আমি অত দূরে জানি কিসে নিয়ে করতে যাবো, ঠিক আছে। এর জন্য আমি দুলালদার মানে একটা পাই, সাক্ষাৎকার মানে ইউটিউবে দেখতে পাই, এবং দুলালদার সঙ্গে ওর স্ক্রিনে দেওয়ার নাম্বার ছিল, আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং যতদূর সম্ভব উনি আমাকে গাইড করেছেন। এবং আমি সত্যি কথা বলতে কি ওনার সোর্সেই আমি এখানে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। থ্যাংক ইউ দাদা। তবে আরেকটা কথা আমি বলবো, তো আপনি তো জীবনে একটা সূঁচো ফোটাননি বলছিলেন যে এত ভয় পেতেন। তো এখানে আসার পর যখন আপনার পুরো প্রসিডিওরটা শুরু হলো তখন আপনার অভিজ্ঞতা কী ছিল, যে এত ভয় পেতেন, ভয়টা কীভাবে কাটলো? পুরো সার্জারি 2 দিন ধরে আপনার কমপ্লিট হলো, মোটামুটি কত গ্রাফটের সার্জারি হয়েছিল, সব কিছু যদি একটু বলেন। তো প্রথমত হচ্ছে যে ভয়টা তো প্রথমে লাগবেই, বাট মানে অতটা ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আমার তো মোটামুটি 5700 গ্রাফের মানে ইমপ্লান্ট হয়েছিল বা ট্রান্সপ্লান্ট হয়েছিল, কিন্তু না ভয় কিছু নেই। আমি বলতে চাইবো যারা আমাদের মতো যারা চুল নিয়ে হয়তো ভুক্তভোগী আছে, বা হয়তো অনেকে ভয়ে হয়তো করাতে মানে পারছে না, আমি তাদের একটাই সাজেস্ট করব যে কোনো ভয়ের কোনো বিষয় নেই, এখানে আপনারা এসে নিঃসন্দেহ করতে পারেন, কোনো মানে ভয়ই নেই, একরকম কি কোনো ভয়ের কোনো বিষয়ই নেই। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যখন সার্জারি হলো এখানে, তো সেক্ষেত্রে আপনাকে কত গ্রাফটের বলেছিল? 5000 গ্রাফট? হ্যাঁ, আমাকে প্রথমত স্যার বলেছিলেন যে 5000 গ্রাফট লাগবে, তারপরে দেখি মোটামুটি ওই 5700 লেগেছিল। 5700 আপনি বললেন যে 700 লেগেছিল? হ্যাঁ, এক্সট্রা 700 লেগেছিল। ওনার মানে এর জন্য কোনো চার্জেস ওরা মানে চায়নি বা নেয়নি। সত্যি কথা বলতে কি মানে খুব এখানকার যারা আছে না স্টাফ, হ্যাঁ টেকনিশিয়ান ডাক্তারবাবু যেগুলোই আছে, সত্যি খুব সুন্দর ব্যবহার, এনাদের ব্যবহারে আমরা মুগ্ধ, এটাই বলতে চাইবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বলুন যে আপনার যেই 26 দিনের মানে জার্নিটা এখন পর্যন্ত ফেস করেছেন, এর মধ্যে আপনার অসুবিধা কী হয়েছিল? আর আপনার তো শক লস শুরু হয়ে গেছে, আপনার প্রায় 70 to 80% মানে হেয়ার অনেকটাই পড়ে গেছে। তো এই জার্নিটা হয়তো আপনার 3 মাসের মতো থাকবে, এর মধ্যেই আবার কিন্তু হচ্ছে গ্রোথ শুরু হয়ে যাবে 4 মাসের মাথা থেকে। তো এই যে শক লস পিরিয়ড কাটিয়ে উঠছেন, এখন মনের অবস্থা কি? আর এই যে 7 দিন থেকে এই 26 দিন পর্যন্ত জার্নিটা, এর মধ্যে কী কী সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো যদি একটু বলেন, কী কী সাপোর্ট পেয়েছেন? না ওই আপনার ওই 26 দিনের মধ্যে সাপোর্ট বলতে কি এনারা তো অল টাইম মানে খোঁজ নেন, যেগুলো আছে স্টাফ, সত্যি কথাই ওনারা অল টাইম খবর নেয়, এবং কি আমিও মাঝে মাঝে ফোন করি, মানে কানেকশনটা একটা যে মানে রিলেশন সেটা কিন্তু একটা তৈরি হয়ে আছে, বা এটা আমার মনে হয় যে এটা থেকেও যাবে। আর যে মানে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি বলে না, এটা আমার মনে হয় যে সারা জীবনই থেকে যাবে। একদমই তাই, বুঝতে পারেন। আর এই চুল যাদের নেই তারাই জানছে তাদের কি ফেস করতে হয়েছে। এই দুঃখের কথা যদি একটু বলেন, কারণ এইটা প্রত্যেক মানুষেরই হচ্ছে, আমি কাটিয়ে উঠেছি, আমি খুব ভালোভাবে জানি। তো সেই ক্ষেত্রে আপনার অবস্থাটা কী ছিল, মানে হেয়ার ট্রান্সপ্লান্টের আগের যে অনুভূতিটা সেটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, নিজের কনফিডেন্স লেভেলটা মানে অনেকটা নিচে নেমে গেছিলো, ঠিক আছে। হয়তো টাকা পয়সা সবই আছে বা সবই থাকতে পারে, কিন্তু যদি চুলটা না থাকে না, সত্যি দাদা খুব খারাপ লাগে। একদমই তাই, পুরোপুরি মানে আমার কনফিডেন্সটা পুরো ডাউন হয়ে গেছিলো। তা যাক, আমি করেছি, এখন মানে রেজাল্ট অপেক্ষায় আছি। একদম রেজাল্ট আসবে। তাছাড়া আপনি তো আমার সাথে কানেকশনে আছেন। হ্যাঁ একদম, হ্যাঁ দুলালদা তো অবশ্যই আছে। ওনাকে আমি যখনই ফোন করেছি উনি আমার সাথ দিয়েছেন,
আমি আশা করছি ও মানে মেন কথা কি ও আরও আমার অনেক সময় আমার সাথ দেবে এবং কি এটা লাইফ টাইম একটা থেকে যাবে। একদম একদম এই সম্পর্ক যখন শুরু হয়েছে সেটা সারা জীবনই থাকবে। সেটাই আমি বলতে চাইছি। বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো দিল্লি ছেড়ে কলকাতাতে করালেন, এখানে কি কি ফেসিলিটিস মানে দিল্লির থেকে বেটার আপনার বলে মনে হয়েছে? যে সাপোর্ট, এমার্জেন্সি কেয়ার, তারপরে ডাক্তারদের যেভাবে সাপোর্ট দিয়েছে প্রত্যেকটা বিষয়ে, পার্সোনালি যেভাবে দেখেছে, সেই বিষয়গুলো যদি একটু বলেন। হ্যাঁ, দিল্লি বলতে কি ওটা তো আমার মানে অনেকটা দূর হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো আমি তো প্রথমত বলেছি যেটা আমার বাড়ির কাছে হচ্ছে জাস্ট মানে 200 কিলোমিটার, আর ওটা আমার মোটামুটি 1200 কিলোমিটার হয়ে যেত, ঠিক আছে। এবং ওনারা আমাকে বলেছিলেন কি, ওনারা বলেছিলেন যে মানে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে জিএফসি নিতে হবে না, ঠিক আছে, জিএফসিটা নিতে হবে না বলেছিল। তো আমি আপনার সঙ্গে তো আমি কন্ট্যাক্ট করেছিলাম, আপনি তো বলেছেন পিআরপি বা জিএফসিতে নিতেই হবে। তা ওনারা কী বলেছেন, ওরা যে নিতে হবে না, মেডিসিনে চলে যাবে। তখন কিন্তু আমার একটা ডাউট ফিল হয়েছিল যে তাহলে এইখানে বোধহয় কোনো হামলা হতে পারে। হ্যাঁ, ব্যাপারটা হয়ে গেছে, দেখুন জিএফসি বা পিআরপি কেন দরকার হয়, কারণ যখন সকলস পিরিয়ডে যে কোনো মানে গ্র্যাপটা থাকে তখন তার নিউট্রিশন এক্সট্রাক্ট করার যে ক্ষমতাটা সেটা অনেকটাই কম থাকে। তো সেই সময় যদি বাইরের থেকে তাকে যদি মানে মানে কি বলো জিএফসি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট দেওয়া হয়, তাহলে কি হবে, তার গ্রোথ অনেক বেটার হবে, একদম, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক ফাস্টার রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে। তো আমি মনে করি বা ডাক্তাররা বেস্ট মনে করবে, আমার পার্সোনাল ওপিনিয়নে মনে করি যে জিএফসি দিলে সেটা বেটারই হবে, তাই না? একদম একদম, সেটা তো একদমই বাস্তব। হ্যাঁ, যখন আপনি কোনো চাষাবাদ করেন, যখন গাছ লাগান, সেক্ষেত্রে যদি একটু ফার্টিলাইজার দেন, তার গ্রোথটা অনেক ফাস্টার হয়, তাই না? তো স্বাভাবিকভাবেই এটা হয় আর কি। তো হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে এই যে 26 দিনের যে ব্যাপারটা যেটা মাঝে স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে কোনো অসুবিধা হয়েছিল 26 দিনের মধ্যে? ব্যথা টেথা এটা ক্লিয়ারলি বলবেন, যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি সাপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, দেখুন ব্যথা বলতে কি হয়তো সবার ক্ষেত্রে সমান ব্যথাটা হয় না, কিন্তু যাক আমার ক্ষেত্রে হয়তো একটু হয়েছিল। বাট আমার যখনই আমার ব্যথা উঠেছিল, আমি এখানে মানে ওনাদেরকে ফোনটা করি, ঠিক আছে, এবং ওনারা সমস্ত টাইম ফোন রিসিভ করে এবং ওনারা মানে যেটা ভালো গাইডলাইন সেটা কিন্তু ওনারা দিয়েছেন। কোন সময় পেন কিলার নিতে হবে, কোন সময় কী করতে হবে, ওনারা সাজেস্টটা ভালো দিয়েছিলেন এবং সেইভাবে আমি এই কাজটা করেছিলাম। এখন মোটামুটি মানে ঠিকই আছে। ওই আমার দিন 14-15 একটু হয়েছিল, তারপর আমি নর্মাল লাইফে আমি চলে এসেছি। 7 দিনের মাথা থেকে সবাই নর্মালিই চলে আসে, কারোর ক্ষেত্রে একটু বডি টাইপ আলাদা হয়, সেক্ষেত্রে একটু কখনো কখনো। হ্যাঁ, এর জন্য আমার হয়তো একটু মানে দেরি হয়েছিল, বাট এখন ঠিক আছে। আচ্ছা, এখন আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কথা, দিল্লিতে যে পরিমাণ টাকার কথা বলেছিল সেই টাকা এবং কলকাতার এখানে যে করিয়েছেন, দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? মানে এটা তো পার্সোনাল লেভেলেই, কারণ এখানে একটা নির্দিষ্ট রেট আছে, রেটটা সবারই জন্যই সমান। তবুও সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি হয়েছিল? অ্যামাউন্টটা বলার প্রয়োজন নেই, আপনি জাস্ট আপনার ফিলিংসটা যে শেয়ার করবেন। দেখুন, রেটটা ম্যাটার করে না। মেন কথা কোনো একটা মানে ভালো মানে ডাক্তারের কাছে আমি একটা করবো, সেটা সবার একটা থাকে। কারণ ধরুন যদি আমার মানে কিছু হয়ে যায় বাইরে গিয়ে, ঠিক আছে, সেই রিস্কটা কে নেবে? একদমই তাই। আর ইনারা একদম সত্যি কথাই বলতে কি খুব মানে ভালো বা অভিজ্ঞ, এর জন্য কিন্তু আমি এখানে আসা। রেট যদি বললেন ঠিকই আছে, এটা মানে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে, একদম এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। এবং এনাদের তো বোধহয় বাজাজ ফাইন্যান্সও বোধহয় ইএমআই এর ব্যাপারটা আছে। তো চাইলে মানে যে কোনো মানুষই করতে পারবে, একদম মানে সান্নিধ্যের মধ্যেই আছে। হ্যাঁ, একদম সান্নিধ্যের মধ্যে আছে, যে খুব যে চার্জেবল তা না, বেশ সাধ্যের মধ্যে। আচ্ছা, আর বেশি আমি বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়েছে। ফাইনালি আপনি যদি কিছু বলতে চান যারা দর্শকদের উদ্দেশ্যে, যদি কিছু বলতে চান, স্পেশাল মেসেজ দিতে চান, আপনি দিন, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে ব্যাপারগুলো। হ্যাঁ, মেসেজ বলতে কি আমি তো প্রথমে বলেছি চুল যাদের নেই তাদের তো মানে মেন কথাই সেটা তো মানে দ্বিতীয়বার আমাকে তো বলতে হবে না। তো আমি একটা সবাইকে মেসেজ দেবো, ভয়ের কোনো বিষয় নেই, আর কোনো ভয়ের সত্যি কথায় কোনো কারণ নেই। এখানে এসে করতে পারে না, সত্যি কথায় কলকাতার মানে সব মানে ভালো, বা ডাক্তারবাবুরা ভালো, স্টাফ যত আছে, টেকনিশিয়ান যত আছে, সত্যি কথায় দারুণ ব্যবহার। তো আমি চাইবো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। একদম একদম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আর আপনার রেজাল্ট অবশ্যই নিয়ে আসবো। নমস্কার।